This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি মনে করি না কি সেইভাবে অত মানসিক রোগী ছিল সেরকম। ওকে বাহাল তবিয়তে ধরে নিয়ে আসে। কেন ধরে নিয়ে আসে? এরা একটা সিন্ডিকেট চালায়, লোহা যত মিলে ফ্যাক্টরিতে লোহা চুরি হয়। এই সিন্ডিকেটে এদের সন্দেহ হয়েছে এই ছেলেটা এদের কোথাও মাল রেখেছিল চুরি করে, মালটা চুরি করেছে। অথচ এই ধরনের লোকটা নিরীহ ছেলে, একটু মাঝে মাঝে ব্যালেন্স হারিয়ে দেয়, মাঝে মাঝে ডিসব্যালেন্স থাকে, এরকম আছে শুনেছি। আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম। এই ঘটনা আমার বাড়ির সামনে 18 নম্বর গলি, বিএল নম্বর 18, 18 নম্বর ওয়ার্ড, আমার পুরনো বাড়ির ঠিক সামনে গলি, যে গলিতে প্রায় 8 মাস আগে এই নমিত বোম চালিয়েছিল, গুলি চালিয়েছিল আমার উপরে, আমার বাড়ির সামনে বোম মেরেছিল। ওকে ধরে নিয়ে যায়, ওকে ধরে নিয়ে আগে অকল্যান্ডে মারে, ইস্তাহাককে অকল্যান্ডে মারতে মারতে তারপরে ওকে ধরে নিয়ে যায়। নিয়ে এদের একটা টর্চার চেম্বার আছে, দুধনাথ সিং এর গ্র্যান্ডফাদার ছিল, ও একটা বাড়ি আছে ওই 18 নম্বর গলিতে, আমার একটা বাড়ির পাশে। ওটা হলো টর্চার চেম্বার, ওখানে বম রাখা হয়, ওখানে ড্রাগস বিক্রি হয়। এই 10 দিনের মধ্যে এই ব্যারেকপুর কমিশনের 3টে মার্ডার হলো। গুন্ডারাজ শেষ হয়ে যাচ্ছে, মার্ডার রোজ হয়ে যাচ্ছে, গুন্ডারাজ শেষ হচ্ছে, ডাকাতি রোজ হয়ে যাচ্ছে, গুন্ডারাজ শেষ হচ্ছে, লুট শুরু হচ্ছে আছে, গুন্ডারাজ শেষ হচ্ছে, ড্রাগস বিক্রি হচ্ছে, গুন্ডারাজ শেষ হচ্ছে, নৈহাটি আর ভাটপাড়া বিধানসভা 6 নম্বর ওয়ার্ডে গোলাগুলি চলছে, অস্ত্র ধরা পড়ছে, গুন্ডারাজ নেই। কলেজের কাজ করে সে খুন করছে, পিটিয়ে মারা হচ্ছে। একটা নতুন প্রবণতা এখানে উঠেছে, পিটিয়ে মারা, লিঞ্চিং করা। এই একটা নিরীহ ছেলে। আমি এরা মুসলমান মেরেছে, আমার খুব মাথা ব্যথা ছিল না, কিন্তু আমি দেখলাম কেউ তো বলবে, একজন তৃণমূল কংগ্রেসের নেতারা কেউ বললো কে খুন করেছে কেন একটা মুসলমানকে? কোন মুসলমান তৃণমূলের নেতা কেউ বললো কে একটা মুসলমান মারা গেছে? আমার বিবেক এলাও করলো না, আমি এই ব্যাপারে বলতাম না, বাধ্য হয়ে বলেছি যদি আমি না বলি এই গুন্ডারা আবার এই তৃণমূলের মদতে আবার একটা নিরীহ লোককে মারবে। এরা কোন এদের যে অপোনেন্ট, মানে যে বিরোধী, তাকে এরা খুন করবে, এর সাহস নেই। এই নিরীহ লোকগুলোকে মিলে চাকরি করে শ্রমিক, মিলে সাহেব, যারা ম্যানেজার, যারা সাধারণ গরিব মানুষ, মানে এরা পার্টি না, এরা গুন্ডা। এরা পার্টির মদতে গুন্ডামি করে এলাকা দখল, এলাকা লুট, এইসব এরা করছে পুরোপুরি লোহাচোরের মদতে। আর লোহাচোর আপনি সবাই জানেন, এখানে লোহাচোর একটা এমএলএ আছে তার মদতে, তার সঙ্গে সঙ্গে এর একটা পেশমশা আছে, ও গ্যারুলিয়া কাউন্সিলর, আর গ্যারুলিয়া মুসলমান, তারা সব একটাও ভোট অন্য পার্টিকে দেবে না, একটাও ভোট কোনো বিজেপিকে দেবে না, কংগ্রেসকে দেবে না। কিন্তু ওই গেরুলিয়াস ওরও কিছু চুরি, মানে চুরি অপবাদে কে চুরি করেছিল এই ছেলেটাকে ইনস্ট্রাকশন দিয়ে এইসব করানো হয়েছে। নাহলে হঠাৎ 8টার সময় এই ছেলেটা গেরুলিয়া থেকে এলো কেন? পিটিয়ে মারা হয়েছে, পিটিয়ে। বাকি তো পোস্টমর্টম বলবে, কিন্তু যা ওকে বডিটা দেখা হয়েছে, যা ফটো দেখছি আমরা, পিটিয়ে মারা হয়েছে ভোর 7:05। আর পুলিশ খুঁজে বেড়াচ্ছে একে, নাকি সারা রাত নাকি সিপি খুঁজে বেড়াচ্ছে, সারা রাত নাকি পুলিশ করে। আসলে প্রবলেম কি হয়েছে, পুলিশের মধ্যে তো মল আছে, পুলিশের মধ্যে চোর আছে। এই জগদ্দল থানার ওসি গাড়িতে এর নমিতের ইনফরমার ঘুরে বেড়াচ্ছে, এদের মাস্কারা, ওদের ড্রাগস বিক্রি করে যে পয়সা দেয়, লোহা চুরি করে যে পয়সা দেয়, ওর গাড়িতে ঘুরে বেড়াচ্ছে। ও, আমি জানি না ওর ইচ্ছা আছে কিনা, কিন্তু ওর গাড়ি থেকে ইনফরমেশন পাস হচ্ছে, ওই গাড়ি থেকে ইনফরমেশন পাস হচ্ছে কি তুমি পালিয়ে যাও, এখানে পুলিশ ঢুকছে, ওখানে পুলিশ ঢুকছে। কি পুলিশ করবে? পুলিশ তো বেচারা পুলিশ হয়ে গেছে।